এবং আজকে গতকাল থেকে আমাদের স্পট অ্যাডমিশন শুরু হয়েছে এফআইইউজি, যেটা ফার্স্ট ইয়ার অ্যাডমিশন 2025-26 শিক্ষাবর্ষে। তো স্পট অ্যাডমিশন গতকাল থেকে শুরু হয়েছে। তো আমরা যে পন্থাটি অবলম্বন করেছিলাম সেটা হলো আমরা স্ট্রিম ওয়াইজ আমরা গুগল ফর্ম আমরা নোটিশে দিয়েছিলাম। সেই গুগল ফর্ম ছাত্রদের ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার সঙ্গে সঙ্গেই তার ইমেইলে একটা টোকেন নাম্বার যাবে এবং সেই টোকেন অনুযায়ী সে গতকাল থেকে শুরু হয়েছে, সে এসে তার অ্যাডমিশনের জন্য তার দাঁড়াবে। তো গতকাল দেখা গেছে সেই টোকেন নাম্বার নিয়ে অ্যাডমিশন হয়েছে। মাঝে মাঝে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল, কিন্তু তা সত্ত্বেও গতকাল অ্যাডমিশন হয়েছে। কিন্তু আজ যখন অ্যাডমিশন চলাকালীন আমাদের কয়েকটি ছাত্র সংগঠনের সদস্যরাও আসলো, তাদের নেতৃবৃন্দও আসে এবং তারা এই যে স্পট অ্যাডমিশন যেভাবে চলছে তা দিয়ে তাদের অসন্তোষ ব্যক্ত করে এবং এই প্রক্রিয়াটি বন্ধ করে দেওয়া হয় কিছু সময়ের জন্য। তখন আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করি, পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করি। তো জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যারা আধিকারিকরা আমাদের সাথে এখানে আমাদের কলেজে আসেন এবং তারপর আমরা সেই ছাত্র সংগঠনের যারা প্রতিনিধি তারা এবং আমাদের কলেজের যারা ছাত্র তাদের এবং আমাদের কলেজের আমরা শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছি, আমাদের অ্যাডমিশন কমিটির কনভেনাররা রয়েছি, আমরা সবাই মিলে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বসে একটি আলোচনা আমরা করি, যাতে এই যে স্তব্ধ যে হয়েছিল স্পট অ্যাডমিশনের প্রক্রিয়াটি এটাকে যেভাবে আবার চালু করা যায়। তো অনেক আলোচনায় প্রায় ঘন্টা 2-2.5 আলোচনা হয়েছে। আলোচনার পর যে সিদ্ধান্তে আমরা এসেছি সেটা হলো গিয়ে যে অ্যাডমিশন গতকাল এবং আজ 2:30টা পর্যন্ত হয়েছে সেই অ্যাডমিশনগুলো বহাল থাকবে। কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে অনেক ছাত্র অনেক টোকেন নাম্বার, অনেক টোকেন জেনারেটেড হয়েছে। যে এখন আমরা কি করব, এই সিদ্ধান্ত অনুযায়ী সেই টোকেনগুলোকে আমরা সাবজেক্ট ওয়াইজ, আমরা মেরিট ওয়াইজ সেগুলোকে সাজিয়ে নেব এবং যে ডিপার্টমেন্টে যতখানি খালি আসন রয়েছে সেই আসন অনুযায়ী, ক্যাটেগরি অনুযায়ী, রিজার্ভেশন ক্যাটেগরি অনুযায়ী, সেই আসন অনুযায়ী, রিজার্ভেশন ক্যাটেগরির আসন অনুযায়ী আমরা মেরিট লিস্ট একটা ডিপার্টমেন্ট ওয়াইজ সেই টোকেন নাম্বারগুলো থেকে তাদের মেধা তালিকা অনুযায়ী, তাদের পার্সেন্টেজ অনুযায়ী আমরা সেটা প্রকাশ করব আগামীকাল রাত 11টার সময় এবং তারপর পরশু দিন থেকে ওই মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন শুরু হবে। তো 23 তারিখ আবার আমাদের অ্যাডমিশনটা শুরু হবে অ্যাকর্ডিং টু দোজ মেরিট লিস্ট। তো 23 তারিখ এবং 24 তারিখ চলবে। আমরা আমাদের জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে আমরা অনুরোধ করেছি যে হয়তো যেহেতু আজকে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটি অনেকক্ষণই বন্ধ ছিল, তো আমাদের যদি এই প্রক্রিয়াটা যদি আরও 1-2 দিন বাড়ানো যায়, তো তারা বলেছেন তারা উচ্চশিক্ষার যে সঞ্চালিকা ওনার সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে ওনারা অনুরোধ করবেন। তো যদি সেটা হয় তাহলে আমরা আশা করছি যে আমাদের যে মেরিট লিস্ট আমরা যেটা কাল দিতে পারবো, এই মেরিট লিস্টটা বানানো অত্যন্ত বেশ কঠিন ব্যাপার, কারণ আমাদের সব একাডেমিক স্কুটিনি প্রায় 2000-এর উপরে ফর্ম পড়েছে কমার্সে। তো এখানে আপনার বিভিন্ন সাবজেক্ট নিয়ে আপনার অনেক ফর্ম পড়েছে, সেগুলোর একাডেমিক স্কুটিনি, ডকুমেন্ট স্কুটিনি একটা বেশ কষ্টসাধ্য ব্যাপার, সেগুলোকে আমাদের শেষ করতে হবে। তা সত্ত্বেও আমরা চেষ্টা করব আগামীকাল 11টার সময় সেই মেরিট লিস্টটি দিয়ে, রাত 11টায় মেরিট লিস্ট দিয়ে দেওয়ার এবং আমরা অনুরোধ করবো ছাত্রদেরকে সেই মেরিট লিস্ট অনুযায়ী পরশু দিন এসে অ্যাডমিশন নেওয়ার জন্য।